হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা আজকে চিন্তা করেছি যে সব বন্ধুরা মিলে ঘুরতে যাব। সো যে বলা সেই কাজ, সবাই বেরিয়ে পড়েছি। অফিস শেষ করেই নামাজ পড়ে আমরা যার যার মতন সবাই এক জায়গাতে হয়ে চলে গেছিলাম সারদা ক্যাডেট কলেজ নিরিবিলিতে। সারদা ক্যাডেট কলেজের রাস্তাতে আমরা পৌঁছে গেছি। আমরা এখন সামনে প্রবেশ করব টিকিট কাটার পরে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ডান পাশে ছিল আমাদের সারদা ক্যাডেট কলেজ আর বাম পাশে ছিল নিরিবিলি। প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে, সেই জন্য আমাদের স্বপন এবং রতন মিলে টিকিট কাটছিল। আর আমাদের অটোওয়ালার সাথে কথা বলছিল তারেক, কারণ আমাদেরকে সেই অটো করেই আবার ফিরে যেতে হবে। সো আমরা টিকিট কাটা আমাদের শেষ, আমাদের এখন ভিতরে প্রবেশ করার পালা। সো আমরা ভিতরে প্রবেশ করবো সবাই মিলে। আমি ভিতরে প্রবেশ করার সময় দেখাচ্ছিলাম যে লেখা আছে রাজশাহী ক্যাডেট কলেজ, সেই জন্য একটু দেখিয়ে দিলাম সবাইকে। আর এখনও যারা যারা এই রাজশাহী ক্যাডেট কলেজ এই জায়গাটাতে আসেননি তারা অবশ্যই আসবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, কারণ সেখানে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। এখন আমরা এক এক করে ভিতরে প্রবেশ করছি। আমাদের যে সিকিউরিটি গার্ড আছে সে আমাদেরকে এক এক করে চেক করছিল যে আসলে টিকিটটা ঠিক আছে কিনা, কারণ প্রবেশ করার সময় অবশ্যই টিকিটটা প্রয়োজন। সেজন্য সে টিকিটটা নিয়ে দেখছিল টিকিট ঠিক আছে কিনা। আমরা প্রবেশ করার পরেই আমরা একটা বাঘ দেখতে পেলাম। সাধারণভাবে বাঘ দেখলে আমরা সবাই ভয় করে থাকি, কিন্তু এই বাঘটা ছিল হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা। সো সেই জন্য একটু দুষ্টামি করছিলাম সবার সাথে। এবার দিয়ে এটা আমার দ্বিতীয়বার। এর আগেও আমি অনেক বছর আগে এসেছিলাম, মিনিমাম 10-12 বছর হয়ে যাবে। কিন্তু জায়গাটা এখন অনেক সুন্দর হয়ে গেছে, চারিদিকে গাছপালা, অনেক সুন্দর পরিবেশ করেছে। যত ভিতরে প্রবেশ করছিলাম অবাক হচ্ছিলাম, চারিদিকের পরিবেশটা অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর ছিল। আমরা ভিতরে প্রবেশ করার পর একটা ট্যাপ কল দেখতে পাই। আপনারা সবাই জানেন তীব্র গরমের কারণে আমাদের সবাই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, এই জন্য সবাই চিন্তা করলো একটু মুখে পানি দিলে হয়তো তাদের রিফ্রেশমেন্ট লাগবে এবং ভালো লাগবে। সেই কারণে সবাই এক এক করে যার যার মতন করে মুখে পানি এবং ঘাড়ে পানি দিয়ে দিচ্ছিল যাতে একটু ভালো অনুভব করে। স্বপন আমার সাথে একটু মজা করছিল। এবার আমার মুখে পানি দেওয়ার পালা, কারণ আমি আসলেই ক্লান্ত হয়ে গেছিলাম। হাঁটতে হাঁটতে আমার গরম লাগছিল এবং আমি একটু মুখে পানি দিয়ে নিজেকে রিফ্রেশমেন্ট ফিল করানোর চেষ্টা করছিলাম, কারণ তীব্র গরমের কারণে সবাই ক্লান্ত হয়ে গেছিলো, সাথে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। হাতে মুখে পানি দেওয়া শেষ করার পরে আমরা সবাই মিলে একটা জায়গায় বসলাম। বসে দেখলাম যে বাদাম বিক্রি করছিল। আমরা বাদাম নিয়ে সবাই মিলে বসলাম, বসে গল্প করছিলাম। কত বলে যে ভাত করবে বাদাম ভালো ভাজা হয়েছে। বাদাম বাচ্চা তারা বেশি বেশি করে খাবো আজকে নাকি? সময় কাটানোর এটা একটা বড় জিনিস। অনেক ছবি দেখো আর বাদাম আরে কই গেল? ভিডিও চলছে শালা তো ওরকম তখন যে কি করে কিছু বুঝতে পারে গোটা সাজিয়ে দেয় না। এই সাইকেল ফেলে রেখেছি এই ব্যাগটা কত? এই যা উঠে গেল না ভাই আনে এদিকে না এদিকে শালা খালি বেরো ভাই তুলে দাও সূর্য কই গেল নাই সকালে খেলা ছিল আমি ঘুমাই যাইনি সাবাসে খেলা ঢুকবো না পড়ে যাবো
এ মহানায়ককে একটু সামনে মাঝখানে সাইড দাও। গল্প করছে এরকম একটা দরকার নাই মহানায়ক না মহানায়ক না, তবে চমচমটা কাছে ছিল মানে আপনার ইচ্ছা অনুযায়ী মানে মজার মিষ্টি না ভাইকে যখন নেলবো বেশি হয়ে গেল না ভাই না বলু যে সবাইকে কিন্তু বলে যদি খুশি থাকে আমি খুশি সবাই এ ছোড়া প্রকৃতি লে আমাদের কে কি করবি বে তুই না ক্যামেরাম্যান ভালো না তোর দরকার নাই বয়কট আমরা বয়কট এরকম ক্যামেরাম্যান বয়কট করলাম আমরা হচ্ছে বয়কট করে দিলাম প্রকৃতি নিয়ে নিব নরমাল জিনিস না পাক কোথায় কাটো জমের পাহাড় রে সামনে এ পাগল সামনে হারিলে বসে আছে কাটো দেখি কেমন আসছে যাও নৌকাটা নিয়ে নাও সামনে একটা কিছু বলবা হট হট তুই হট যাও মাছ খুলিস না তুই তুলিস না ছাড়িস না মাছ ধরিস না দেখো 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 আচ্ছা আমরা সারদা ক্যাডেট কলেজে আছি আমরা এখন শেষ করলাম এখানে ঘুরে তাহলে ক্যাডেট কলেজ ঘোরা শেষে আমাদের এখন আমাদের নেক্সট গন্তব্য কোথায় মানেশ্বর তাহলে চলো আমরা চলে যাই ওখানে উত্তম কুমার গেলাম হ্যাঁ সেই পাগল আচ্ছা দেখাও লাচ্ছি খাচ্ছি আরাম পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সবাই বন্ধুরা মিলে অনেক মজা করেছি এখন আমাদের বাসায় যাওয়ার পালা সো আমরা এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই